একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই ডিমের দু পেঁয়াজুর রেসিপিটা আপনাদের। এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগের থেকেই সিদ্ধ করে এরকম মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে হলুদগুলো লবণটার সাথে ডিমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করে নেব। এখানে আমি কিছু তেল নিয়েছি। আমি এই তেলটা আগে থেকে একটু হালকা হিট দিয়ে নিয়েছি। ডিমগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। আমি ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি উঁচু করে 1 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি। আমি যেই ডিম বেরি রান্নাটা করে নিচ্ছি। এক্ষেত্রে আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। যেহেতু এখানে আমি ডিমের দু পেঁয়াজও রান্না করছি, একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ জিরা বাটা দিয়েছি। দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা এখানে আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, সেক্ষেত্রে আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে ঝোলের পানিটা দিচ্ছি, কারণ এখানে আমি ডিমে বেশি একটা ঝোল করবো না। যেহেতু দু পেঁয়াজু ডিমের গায়ের থেকে একটু ঝোলটা ভিজে ভিজে থাকবে, সেখানে আমি ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো এখানে আমি দুটো তেজপাতা মাঝখান থেকে 4 ভাগ করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা চেষ্টা করবেন একটু পরে দেওয়ার জন্য, প্রথম অবস্থায় দেওয়ার দরকার নেই। তাহলে যে একটা তেজপাতার একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভালোই লাগে। এই ডিমের দু পেঁয়াজিটা এভাবে করে দেখুন, খেতে অসম্ভব মজাদার। এটা বোনা খিচুড়ি বলুন, ভাতের সাথে বলুন, যার সাথে পরিবেশন করবেন সেভাবেই খেতে ভালো লাগবে। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চটপট ডিমের দু পেঁয়াজু। দেখুন কত সুন্দর হয়েছে।
খুব সহজভাবে আমি ডিমের দু পেঁয়াজুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Yeah.